প্রিয় বন্ধু, প্রীতি এবং শুভেচ্ছা নিবেন। আমাদের আজকের আলোচনার বিষয় লাল শাকের সাদা মরিচা অর্থাৎ হোয়াইট রাস্ট রোগ। প্রথমে জেনে নিই কখন হয় বা দেখা যায় এই রোগটি। এই রোগটি গাছের যে কোনো বয়সেই দেখা দিতে পারে, তবে সাধারণত চারা অবস্থা পার করার পর বেশি দেখা যায়। আবার আবহাওয়া যদি একটানা বেশি দিন খুব শুষ্ক থাকে, তাহলে অনেক সময় চারা অবস্থায় এই রোগ দেখা দিতে পারে। জেনে রাখা ভালো, এটি একটি ছত্রাকজনিত রোগ। লাল শাকের হোয়াইট রাস্ট রোগের লক্ষণ কেমন থাকে? আসুন এবার এটা জেনে নিই। প্রাথমিকভাবে শুধুমাত্র পাতার নিচে সাদা সাদা পাউডার দেখা যায়। 4-5 দিন এই পাউডার থাকার পর পাতার উপরিভাগে পানি ভেজা দাগের মতো দেখা যায়, যা পরবর্তীতে ওই স্থানকে বিবর্ণ করে দেয়। এরপর চূড়ান্তভাবে পাতার ওই আক্রান্ত স্থানের কোষগুলো মারা যায় এবং ফলস্বরূপ পাতা শুকিয়ে যায়, যা অনেকটা পুড়ে যাওয়া লক্ষণ হিসেবে আমাদের কাছে দৃষ্টিগোচর হয়। জেনে নিই কি ধরনের ক্ষতি করে এই রোগ। আক্রান্ত পাতায় সালোকসংশ্লেষণ এলাকা কমে যাওয়ায় গাছের খাদ্য উৎপাদন কমে যায়। এতে গাছের স্বাস্থ্য খারাপ হতে পারে। আক্রমণ বেশি দিন স্থায়ী হলে গাছের বৃদ্ধি বাধাগ্রস্ত হয়। অনেক সময় গাছটি মারাও যেতে পারে। এখন জেনে নেব যে এই সমস্যার প্রতিকার কি। আমরা যদি লক্ষ্য করি যে লাল শাকের বৃদ্ধিকালীন সময়ে একটানা 7 থেকে 10 দিন বা তার বেশি সময় ধরে শুষ্ক আবহাওয়া বিরাজ করছে, তাহলে একত্রিতভাবে ম্যানকোজেব এবং মেটালাক্সিল গ্রুপের ছত্রাকনাশক যেমন রিডোমিল গোল্ড সপ্তাহে অন্তত একবার স্প্রে করা উচিত। আর লাল শাকের শুরু থেকে যদি অ্যান্ট্রাকল স্প্রে করা যায়, তাহলে সেটি রোগ প্রতিরোধে অনেকটা সাহায্য করে। তবে আক্রমণ শুরু হলে বা আক্রমণের প্রাথমিক লক্ষণ দেখা দিলে রিডোমিল গোল্ড বা একই গ্রুপের অন্য যে কোনো ছত্রাকনাশক স্প্রে করা যায়। যদি আক্রমণ বেশি হয়, তাহলে অপেক্ষাকৃত উন্নত পর্যায়ের ছত্রাকনাশক যেমন অ্যাজোক্সিস্ট্রোবিন গ্রুপের ছত্রাকনাশক অর্থাৎ যেমন এমিস্টার টপ বা এই জাতীয় ছত্রাকনাশক ব্যবহার করা যায়। যদি আক্রমণ খুবই অতিমাত্রায় দেখা যায়, তাহলে সেক্ষেত্রে নাটিভো বা প্লাস্টিন স্প্রে করা যায়, তবে এতে গাছের বৃদ্ধি ব্যাপকভাবে বাধাগ্রস্ত হতে পারে। এই ছিল আজকের আয়োজন। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।